চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। আইনজীবীরা বলছেন, হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদালত প্রাঙ্গণে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। পারভেজ, বিস্তারিত কি তথ্য আপনি জানতে পেরেছেন, একটু জানাবেন আমাদের সেখান থেকে। কবিতা, যেহেতু গতকাল রাতেই মূলত এটি আমরা জানতে পেরেছি, যেহেতু এটি বিকেলেই প্রকাশ পেয়েছে যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ ডিসেম্বরের যে 10 তারিখ থেকে 31 তারিখ যে কোর্টটি বন্ধ ছিল, সেই বন্ধের মধ্যে পিপি, অর্থাৎ আমার পেছনে যে রুমটি দেখতে পাচ্ছেন বা এখানকার যে খালি জায়গাটি, মানে এখানকার যে আমার পেছনে যে খালি জায়গাটি, এখানে পিপি প্লাস্টিকের বস্তার মধ্যে এই নথিগুলো রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা গতকাল ওনাকে ফোনে পেয়েছিলাম, কিন্তু আজকে সকালে এসে কিন্তু ওনার ফোনটি আমরা রিচ করতে পারছি না, বা উনি অফিসটি তালা মারা রয়েছে। তো এখানে পুলিশের পক্ষ থেকে একটি দল এসেছে, ওনারা তদন্ত করছে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার বাইরে যে জায়গাটি রয়েছে, ঠিক এই জায়গাটিতেই ওনারা বস্তার মধ্যে এই ওনাদের যে নথিপত্রগুলো সেগুলো রেখেছেন। অর্থাৎ এটি হচ্ছে প্রকৌশলী রুম, এবং এই প্রকৌশলী রুমের ঠিক সামনে, অর্থাৎ সামনে যে খালি জায়গাটি রয়েছে, এখানে ওনারা পলিথিন বন্ধ করে ওনাদের নথিগুলো রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ মূলত এই সামনের যে খালি অংশটি রয়েছে, এই খালি অংশটির মধ্যেই ওনাদের নথিগুলো ছিল। তো এখানকার কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, উনি বলেছেন গতকাল পিপি মফিজুল হক ভূঁইয়া এর উপর বেসিক্যালি জিডি করেছেন, এবং এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সিটিএসবি থেকে লোক এসেছে, কোতোয়ালি থানার ওসিকে আমরা পেয়েছিলাম। উনি যেহেতু ওনার উপরের মহলের নির্দেশার উনি কথা বলতে চায়নি, এবং বলেছেন আমাদেরকে থানায় গেলে ওনারা আমাদেরকে বক্তব্য দিবেন। অর্থাৎ এটি নিয়ে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং যে আইনজীবীরা রয়েছেন, আইনজীবী সমিতির সভাপতি, উনি যেমনটি বলেছেন যে এটি কারা আসলে গায়েব করেছে, এবং এখানে কার কার যে নথিগুলো ছিল, অর্থাৎ এখানকার যে একটা অবস্থা। আচ্ছা, একজন সাধারণ উকিলকে যদি আমি একটু যুক্ত করে নেই, এই যে গতকাল এখানে ১,৯১১টি নথি হারিয়ে গেছে, একজন সাধারণ উকিল হিসেবে কি মনে করেন এই নথিগুলো কি ধরনের এফেক্ট ফেলতে পারে মামলাতে? এটা নথি বলতে এটা হচ্ছে যে কেস ডকেট, যেটা মূল রেকর্ড না। এটা আমাদের ওই মামলার সাক্ষী পরিচালনার ক্ষেত্রে যখন পিপি সাহেবরা ব্যবহার করে দেয়, পিপি সাহেবের হস্তক্ষেপে থাকে আর কি। তো এটা অবশ্যই একটা পড়বে, মামলার ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। তবে এটা চাইলে আবার নতুনভাবে সৃষ্টি করাও যায়, কারণ যেহেতু লন্ডনের কোর্টে একটা সেট থাকে, থানায় একটা সেট থাকে, আর একটা সেট থাকে পিপির কাছে। এটা হচ্ছে সেই কেস ডকেটটা, সিডিটা। তো এর স্বাভাবিকভাবে একটা এফেক্ট তো পড়বে। এটা আবার নতুনভাবে করা, নতুনভাবে সবকিছু তৈরি করার ক্ষেত্রে একটা প্রভাব অবশ্যই পড়বে। আপনি শুনছিলেন, অবশ্য একটি ভয়ের কোনো কারণ নেই। উনি বলছেন যে 3টি জায়গায় এই ডকেটগুলো থাকে, অর্থাৎ থানায়ও থাকে বলছেন, এবং যে পিপির কাছে